আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, বেগম জিয়ার এই যে বিদেশ সফর এবং তার হিথ্রো বিমানবন্দরে পৌঁছানো সবকিছু মিলিয়ে কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক সার্বিক পরিস্থিতি জানিয়েছেন। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। না, বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি যেটি জানিয়েছেন, এবং এখন যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া ঢাকায় চিকিৎসা নিয়েছেন। ঢাকায় চিকিৎসা তিনি কিভাবে নিয়েছেন সেই চিকিৎসার ব্যবস্থাপত্রগুলো রিভিউ করা হচ্ছে, এবং লন্ডন ক্লিনিকে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা কিন্তু শুরু হয়েছে, এবং লম্বা জার্নি তিনি করেছেন। লম্বা জার্নি করার পরেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, স্ট্যাবল রয়েছে, এটাই কিন্তু জানিয়েছেন। আর যতদিন ডাক্তাররা বলবেন ততদিন এখানেই লন্ডন ক্লিনিকেই চিকিৎসা হবে। এরপরে ডাক্তাররা যদি অন্য কোনো পরামর্শ দেন তাহলে যুক্তরাষ্ট্রের, যেটা আমি বললাম যে জন হপকিন্স হাসপাতালে তাকে নেওয়া হতে পারে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে নিজেই গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান। লন্ডন ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে, যেটা আমি বললাম। 2008 সাল থেকে তারেক রহমান তার পরিবার লন্ডনে অবস্থান করছেন। 2008 সালের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপরে তিনি আর দেশে ফিরতে পারেননি, নানা রকম মামলা হামলা, জেল জুলুমের কারণে। মা ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, এটা এখন নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। লন্ডনের নেতাকর্মীরাও যেমন প্রত্যাশা করছেন, বা ঢাকায় যারা বাংলাদেশে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই প্রত্যাশাটাই এখন করছেন। আচ্ছা আফজাল, এই যে গতকালকে যখন বিএনপি চেয়ারপারসন এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন, তখন কিন্তু আমরা দেশেও বিএনপি নেতাকর্মীদের একটা মিলন মেলা দেখতে পেয়েছি। আবার তিনি যখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন সেখানেও কিন্তু নেতাকর্মীদের একটি উষ্ণ স্বাগত জানিয়েছেন যে নেত্রীকে, সেটিও আমরা দেখতে পেয়েছি। তো এই যে নেতাকর্মীদের একটি পুনর্মিলন হলো, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে নেতাকর্মীদের পুনর্মিলন না, এটি জিয়া পরিবারের পুনর্মিলন। দীর্ঘ 7 বছর পর বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন। সবশেষ তিনি 2017 সালের জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কুশল বিনিময় হচ্ছে। এরপরে দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের সাক্ষাৎ হয়েছে, এবং আবেগ ঘন পরিবেশ একটি তৈরি হয়েছিল, এবং ফুল দিয়ে বেগম জিয়াকে বরণ করে নেওয়া হয়েছে। যেমন তারেক রহমান ছিলেন, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, এবং লন্ডন বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ভিড় ছিল স্বাভাবিক। নেত্রী যাচ্ছেন, তাকে ওয়েলকাম করার জন্য নেতাকর্মীরা ভিড় করবে, এটি স্বাভাবিক। যদিও সেখানকার দলের পক্ষ থেকে ভিড় না করার নির্দেশনা ছিল। বেগম জিয়াকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার, তিনিও কিন্তু বেগম জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। মোটামুটি যে লন্ডনে এখন বেগম জিয়া এবং তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রীও সেখানে কিন্তু রয়েছেন। এরপরে তারেক রহমানের পরিবার যেহেতু রয়েছে, সে কারণে আমি বলছি যে লন্ডনে জিয়া পরিবারের এখন পুনর্মিলন হচ্ছে। যদিও মূল বিষয় হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা। জিয়া পরিবারের পুনর্মিলনী থেকে আরেকটি বিষয় কিন্তু খুব দেখা যাচ্ছে নেট দুনিয়ায়, তারেক রহমান এবং বেগম জিয়ার যেই আবেগ ঘন মুহূর্ত, সেটা কিন্তু মোটামুটি নেটিজেনরা অনেক বেশি আবেগীয় হয়ে পড়ছেন এই ভিডিও দেখে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আপনি যদি রাজনীতির নানা রকম মারপ্যাচ এগুলো বাদ দেন, শুধুমাত্র মা ছেলের সঙ্গে 7 বছর পর সাক্ষাৎ হচ্ছে এবং ছেলে মাকে আলিঙ্গন করছেন, এই মুহূর্তটি আপনি কোনো ধরনের রাজনৈতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে যদি চিন্তা করেন তাহলে এটি একটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহূর্তই বলা চলে। নেটিজেনরা নানা ধরনের কথাবার্তায় বলছেন। আমি দেখেছি যে দলমত নির্বিশেষে অনেকেই কিন্তু এই ছবিটা দিয়ে যেটি বলছেন যে সব কিছুর ঊর্ধ্বেই আসলে এই ছবিটা অন্যরকম মুহূর্তের আবহ তৈরি করেছে। দীর্ঘদিনের জমানো ভালোবাসা এবং আবেগের এই মেলবন্ধন, এই ছবিটি যারা ফেসবুকে দিয়ে এই ধরনের ট্যাগগুলোই তারা দিচ্ছেন, এই ধরনের ক্যাপশনগুলোই তারা দিচ্ছেন। প্রতীক্ষা কখনো কখনো মধুর হয়ে ফেরে এটি কিন্তু বলছেন। আরেকটা বিষয় সামনে আনা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করছেন। 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, আর তার সঙ্গে সর্বশেষ বেগম খালেদা জিয়ার সশরীরে দেখা হয়েছে 2017 সালের 11 জুলাই। এরপরে 7.5 বছর পর
তারা নিশ্চয়ই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা অর্থাৎ বলেছেন, কিন্তু রাজনৈতিক কারণে মা দেশের বাইরে যেতে পারছেন না আর ছেলে ছেলে দেশে দেশে আসতে আসতে পারছেন না। পারছেন না। এটিকেই প্রতিহিংসার রাজনীতি বলা রাজনীতি মা হচ্ছে। ছেলেকে দূরে রেখে দূরে দিয়েছে। রেখে দিয়েছে এবং এ ধরনের রাজনীতি কাম্য নয়, এটি কিন্তু অনেকেই বলছেন। আর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কারণেই তো এই ধরনের সুযোগটি তৈরি হয়েছে। সে কারণে যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিন্তু সামনের দিকে নিয়ে আসছেন, তাদের স্মরণ করছেন এবং বিএনপি যেন এটি ভুলে না যায়, এটিও কিন্তু অনেকেই বলছেন এই আবেগঘন মুহূর্তের ছবিগুলো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ব্যবস্থা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী আফজাল হোসেন।